চীন সফরে গিয়েছিলাম, দেখি যে ওদের ড্রেইনের পানিও স্ফটিকের মতো চকচক করে। জানতে চাইলাম এটা কিভাবে সম্ভব হলো। বলে যে রেসপেক্টিভ এলাকার সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিকে বৎসরে 2 বার তার এলাকার ওইগুলাতে গোসল করতে হয়। বা যাও বাবা এখন গোসল করো। তুমি তো গোসল যখন করবে তখন গোসলের উপযুক্ত করে এই পানীয় তার মেনটেন করতে হবে। সে জানে না তার গোসলের ডেট কোন দিন, ওইটা রাষ্ট্র জানাই দিবে যে আগামীকালকে আপনার গোসলের ডেট। যদি আগে জানাই দেয় তাইলে মাঝখানে যেমন তেমন হোক ওই সময় এসে হয়তো কেউ পানি পরিষ্কার করে নিতে পারে, এই সুযোগও নাই। আগের দিন রাত্রের নোটিশ যাবে কালকে সকাল 10টায় তোমার গোসলের সময়। আমরা বিশ্বাস করি সমাজে যদি ডিসিপ্লিন নিয়ম যদি এস্টাবলিশ করা যায় এই সমাজ চমকাবে ইনশাআল্লাহ, ডায়মন্ডের মতো চমকাবে। আমাদের লোকেরা বিদেশে গিয়ে সেই দেশগুলা গড়ে দিচ্ছে, সেই লোকেরা এই দেশকে আরও সুন্দরভাবে গড়ে দিতে পারবে। শুধু একটা পরিবেশ প্রয়োজন, আর কিছুই না। আমরা ওই পরিবেশটা তৈরি করে দিতে চাই যেখানে আবাল বৃদ্ধ বনিতা সবাই এই রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখার সুযোগ পাবে। আল্লাহ তাআলা এই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা ঘুরে ঘুরে এই এলাকার সমস্যাগুলোকে নোট করছি, কোথায় কোন সমস্যা আছে। কিছু কিছু জায়গায় অপরিকল্পিত আবাসন হওয়ার কারণে রাস্তাঘাটগুলা যথেষ্ট সংকীর্ণ। এই রাস্তা দিয়ে অনেক কিছু রাস্তা আছে, একটা অ্যাম্বুলেন্স ঢুকবে বা বের হবে এই সুযোগও নাই। আমরা জনগণকে সাথে নিয়ে কারো বড় কোনো ক্ষতি না করে বড় উপকারটা কিভাবে করা যায় আলাপ আলোচনা পরামর্শের ভিত্তিতে ইনশাআল্লাহ গায়ের জোরে নয় এই সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করব। এটাও সম্ভব মানুষকে যদি মোটিভেশন দেওয়া যায়, বৃহত্তর কল্যাণের কথা যদি তুলে ধরা যায় এবং মানুষের আস্থা যদি পয়দা হয় যে এই লোকরা ধান্দাবাজ নয়, এরা সমাজের স্বার্থে এই কাজগুলো করছে, তখন জনগণ এগিয়ে আসবে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা সেই জনগণকে বুকে নিয়ে ইনশাআল্লাহ তাদের জন্য একটা কমফর্ট জোন এখানে তৈরি করার চেষ্টা করব।